হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য রাজনীতি থেকে শুরু করে সকল দেশ এবং রাজ্যবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে বাছাই করা আজকের 20টি একাদাম লেটেস্ট আপডেট। এর সাথে আবার বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই লাগু হতে চলেছে 3টি নিয়ম, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনে। অপরদিকে রয়েছে আবার যারা মূলত লোন বা ঋণ নিয়ে বাইক, 2 চাকা, 4 চাকা কিনেছেন তাদের জন্য বিশাল বড় ঘোষণা, বড় সুযোগ। তারা তাদের লোন বা ঋণটা পুরোপুরি করে দেওয়া হবে। এর সাথেই বাংলায় অমিত শাহ এসে নতুন করে বঙ্গ বিজেপিতে ঘুঁটি সাজিয়েছে 35টি আসনের উদ্দেশ্যে। আর এর ফলে চাপে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়তেই একের পর এক কড়া পদক্ষেপ, কড়া স্টেপ নিতে শুরু করেছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আর আজকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 3টি নতুন পদক্ষেপ। অন্যদিকে রয়েছে কেন্দ্র সরকার যেন আগামী 2024টাকে নতুন করে সাজাতে চলেছে। আর তার আগেই একের পর এক ঘোষণা, যোজনা, যেমন রান্নার গ্যাসে কেওয়াইসিতে একাধিক সুযোগ সুবিধা দিতে চলেছে। একই সাথে আবার কমেছে রান্নার গ্যাসের দাম। ঠিক এই সময়তে আবার নতুন বছরেই সুখবর, পেট্রোল ডিজেলও কমতে চলেছে 6 থেকে 10 টাকা পর্যন্ত দাম। শুধু দাম কমেই ক্ষান্ত হন না, এবারে দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে চলেছে কেন্দ্র সরকার। হাসি ফুটবে মূলত সাধারণ জনতার। অপরদিকে আবার রেশন ডিলারদের অন্য পদক্ষেপ। নতুন বছরের শুরুতেই তারা একাধিক সুযোগ সুবিধা বা একাধিক পাওনার দাবিতে ধর্মঘট ডেকেছে। নতুন বছরে বন্ধ হবে রেশন পরিষেবা, ব্যাহত চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ গ্রাহক। এর সাথে আবার নতুন বছরের শুরুতেই আবারও ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যে তুমুল বৃষ্টি এবং কুয়াশা সতর্কতা। আগামী 48 ঘন্টায় বাংলার পরিস্থিতি কেমন, কি জানালো আইএমডি বা আবহাওয়া দপ্তর, দেখে নেব বিস্তারিত। এর সাথে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করা উচিত নয়, দূরত্ব ভুলে একযোগে দাবি এবার দীপা ও অধীরের। অন্যদিকে চিন্তার ভাঁজ আবার রাজ্যবাসীর কপালে। কলকাতায় কোভিডে বৃদ্ধের মৃত্যুতে নতুন উপরূপ নিয়ে উদ্বেগের মধ্যেই এবার বাংলা। অন্যদিকে আবার তৃণমূলের সকল কর্মীদের দিকে লক্ষ্য রেখে, চায় সে নবীন হোক অথবা প্রবীণ হোক, তাদের জন্য বিশেষ ব্যবস্থা এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সাথে আবার বড় ঘোষণা, নবীন প্রবীণের প্রসঙ্গ, মমতার মুখে হুঁশিয়ারি। দলে গোষ্ঠী লড়াই নিয়েও ভোটের আগেই কড়া বার্তা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আপনি তৃণমূলের কর্মী বা সমর্থক হয়ে থাকেন তাহলে আপনার জানা এই আপডেটটি একান্ত প্রয়োজন। একই সাথে আবার অমিত শাহ বাংলায় এসে সিএএ নিয়ে হুঁশিয়ারি দিলে এবারে পাল্টা রাজ্যবাসীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন অমিত শাহের ঘোষণা, বাংলায় যেভাবে হোক সিএএ লাগু করবই। অপরদিকে আবার বেশ কিছুদিন পূর্বে দিলীপ ঘোষের দাবি ছিল বাংলায় এনআরসি লাগু করবই। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গঠন করা হয়েছে নতুন কমিটি। উত্তর 24 পরগনায় নতুন কোর কমিটি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সাথে আবার রয়েছে দেশের সাধারণ নাগরিক যাদের কাছে মূলত ভারতীয় স্টেট ব্যাংকের বই রয়েছে। ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে রয়েছে তাদের জন্য দারুণ একটি সুখবর, বড় ঘোষণা করে দিল ভারতীয় স্টেট ব্যাংক। অন্যদিকে যে চাকুরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ একটি সুযোগ। বিভিন্ন দপ্তরে প্রায় 1,500 কর্মী শূন্য পদে নিয়োগ করবে রাজ্য। অনুমোদন অবশেষে দিল মন্ত্রিসভা। এর সাথে এবার রয়েছে আরো একটি বড় খবর, দেশে ইন্ডিয়া শরিক, তবে বাংলায় লড়বে তৃণমূলী। দেগঙ্গা সভা থেকে জোট নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন রফা নিয়েও বার্তা বাম কংগ্রেসকেও। একই সাথে আবার ভোটের আগেই এবারে জোর ধাক্কা খেতে চলেছে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী। আর্থিক প্রতারণার মামলায় ইডির র্যাডারে এবার প্রিয়াঙ্কা গান্ধী। হরিয়ানায় বেআইনিভাবে জমি কেনার অভিযোগ, চার্জশিটে কংগ্রেস নেত্রীর সঙ্গে বাম রবার্ট বডরারও। এর সাথেই দিন যত গড়চ্ছে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হতে চলেছে। আবারও করোনা ফের চোখ রাঙাচ্ছে বাংলায়। করোনা একদিনে আক্রান্ত 700-রও বেশি, মরণ ভাইরাসের কবলে বাংলায় মৃত 1। রোগ নির্ণয়ে জিনোম সিকোয়েন্সের জোর এবার রাজ্যের। আর আজ মূলত থাকবে রাজ্য রাজনীতি থেকে শুরু করে 24-এর লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কি ঘোষণা রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে। অন্যদিকে নতুন বছরের শুরুতে কোন কোন নিয়মগুলি জারি হতে চলেছে, পেট্রোল ডিজেলের দাম কবে থেকে কমতে পারে, একই সাথে কাদের ঋণ মুকুব করে দিতে চলেছে বা
জরিমানা কাদের ছাড় দিতে চলেছে, যারা বাইক বা স্কুটি এবং 2 চাকা বা 4 চাকা লোন নিয়ে কিনে রেখেছেন তারা কিভাবে সুযোগ সুবিধাগুলি পাবেন, বা কেন্দ্র সরকার তরফ থেকে দ্রব্যমূল্য বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া হচ্ছে, এ নিয়েই থাকবে বিস্তারিতভাবে সকল বিষয়গুলির উপরে আলোচনা। তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি প্রত্যহ এই ধরনেরই লেটেস্ট আপডেটগুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন। তাহলে আমরা বুঝে যাব আপনারা আমাদের প্রত্যহ এই ইনফরমেশনগুলিতে সন্তুষ্টি রয়েছেন বা আপনারা এমনই ইনফরমেশনগুলি প্রত্যহ পেতে চেয়ে থাকেন। সাথে সাথে অন্যজনের কাছে এই সকল আপডেটগুলি পৌঁছাতে ভিডিওটিকে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এবারে দেখে নেওয়া যাক বিস্তারিত। আজকের আপডেটগুলি 3টি ভাগে আলোচনা করা হবে। প্রথমে রাজ্য রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতি, দ্বিতীয়তে থাকবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ঘোষণা, তৃতীয়তে থাকবে কোন কোন নিয়মগুলি লাগু হতে চলেছে বা নতুন বছরের শুরুতে কি কি ছাড় দিতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই আজকে রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে বেশ কয়েকটি আপডেট, বিশেষ করে তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য। পাখির চোখ লোকসভা নির্বাচন, তার আগে গোষ্ঠী কন্দল রুখতে কড়া বার্তা দিলেন এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠী কন্দলের অভিযোগে দীর্ণ উত্তর 24 পরগনায় গিয়ে দেগঙ্গা দলীয় কর্মী সভার মঞ্চ থেকে তিনি সাফ বললেন, কোনো ঝগড়া বরদাস্ত করব না। আমি শুনেছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন, পার্টির কথা মনে রাখছেন না। তৃণমূল থেকে নিজেকে নয় মানুষের সেবা করতে হবে। পুরনো এবং নতুন নেতাদের মিলেমিশে কাজ করার বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেত্রী। মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন জেলায় বেশি বেশি করে ঘুরে মানুষের সমস্যার দিকে নজর দেওয়ার জন্য। শুধু তাই নয়, গোষ্ঠী কোন্দল রুখতে লোকসভা ভোটের আগে উত্তর 24 পরগনা জেলায় নতুন কোর কমিটি তৈরিও করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের কাজকর্ম নিয়ে কোর কমিটি তৈরি করে সংগঠনের কাজকর্ম নিয়ে 10 দিন পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবে ওই কোর কমিটি, এমনই নির্দেশ নেত্রীর। এতেই রাজনৈতিক মহলের এক অংশের মত, মতুয়া ইস্যু থেকে শুরু করে একাধিক গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত উত্তর 24 পরগনার সংগঠনের রাজ নিজের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার বাংলায় বিজেপি দখল করতে যখন একের পর এক প্ল্যান সাজিয়েছে বা মমতা, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতি অবলম্বন করতে চলেছে, রাজ্যের দেশের মহিলা ভোটকে যখন মূল ফোকাস করেছে বা তাদের জন্য যখন একাধিক সুযোগ সুবিধার ঘোষণা চলছে, ঠিক এই সময়তেই বাংলায় সেই সিএএ নিয়ে উস্কে দিয়ে গেছে অমিত শাহ। একই সাথে সিএএ এর সাথে সাথে ভাইপো থেকে শুরু করে একাধিকের রাজনৈতিক কেরিয়ার শেষ করার এবং দুর্নীতিবাজীদের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়ে গেছে। সেদিকে লক্ষ্য রেখে এদিন বিজেপির নাগরিকত্ব রাজনীতি নিয়েও মতুয়াদেরকে সতর্ক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার দাবি, মতুয়াদের জন্য তৃণমূল ছাড়া কেউ কিছুই করেনি, কিন্তু ভোট এলেই এই নাগরিকত্ব নিয়ে রাজনীতি করে বিজেপি। মতুয়ারা প্রত্যেকেই নাগরিক, এ কথা মনে করিয়ে দিলেন তিনি। সমাজে ভেদাভেদ তৈরি করতেই নাগরিকত্ব আইনের নামে ছলনা চাইছে বিজেপি। লোকসভা নির্বাচনে মতুয়া ভোটের গুরুত্ব ও বিবেচনা এই মন্তব্যকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, যারা মূলত লোন বা ঋণ নিয়ে বাইক কিনেছেন, এলটি ফাইন্যান্স বলুন বা হিরো ফিনক্রপ বা আরো অন্যান্য যে বাইক যে ফাইন্যান্স কোম্পানিগুলো রয়েছে, যারা লোন দিয়ে থাকে বাইক কিনতে, যাদের 2 বছর কেউ 3 বছর করে রেখেছেন, তাদের জন্য রয়েছে একটা বড় সুযোগ। তারা যদি চায় তাদের ঋণটাকে 1 জানুয়ারির মধ্যেই পুরোপুরি মিটিয়ে নিতে পারে, কারণ প্রত্যেকটা কোম্পানি তাদের একটা সেটেলমেন্ট জারি করেছে। কেউ 3 বছরে কিস্তি দিতে দিতে বা কেউ 2 বছরে কিস্তি দিতে দিতে 1-2টি মিস হয়েছে, যার ফলে বাম্পস খেয়েছে, ফাইন হয়েছে, জরিমানা হয়েছে। তবে সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটি লোন সংস্থায় তাদের গ্রাহকদের খাতা কমপ্লিট করতে বা বছরের শুরুতে খাতা ক্লিয়ার করতে এক একজন এক এক রকম সেটেল করার জন্য দাবি করছে। যেখানে কারোর হয়তো দেখা গেছে 40,000 50,000 বাকি রয়েছে, সেইখানে 15,000 টাকাতেই কমপ্লিট করে নিচ্ছে। যদি আপনি কোনো বাইক বা স্কুটি বা অন্য কিছু লোন নিয়ে কিনে থাকেন আর আপনার যদি 1-2টো বাম্পস খেয়ে থাকে আর আপনি যদি সেটেল করতে চান, তাহলে আপনি আপনার যে কোম্পানি থেকে লোন নিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি বড় সুযোগ পাবেন। একই সাথে আবার গাড়ির বকেয়া কর মেটালি জরিমানা ছাড় সময় বেঁধে দিল এবার পরিবহন দপ্তরও। গাড়ির বকেয়া আদায়ের জন্য
বড় ঘোষণা করলো রাজ্যের পরিবহন দপ্তর। নতুন বছরের নতুন উপহার, বকেয়া রোড ট্যাক্স, পারমিট এবং ফিটনেস সংক্রান্ত কর মেটাতে গাড়ির মালিকদের জন্য আরো কিছুটা সময় বাড়ালো পরিবহন দপ্তর। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া মিটে দিলে গুনতে হবে না জরিমানা, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো পরিবহন দপ্তর। বলা হয়েছে আগামী 1 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মেটানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যদি গাড়ির মালিকরা 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে বকেয়া কর দিয়ে দেন, তাহলে তাদের পুরো 100% জরিমানায় মুকুব করা হবে। আর 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে যদি কেউ মেটান, তবে তাদের 20% জরিমানা দিতে হবে। এ যেন এক বড় সুযোগ পেতে চলেছে দেশবাসী। অন্যদিকে রয়েছে আবার কেন্দ্র সরকার তরফ থেকে একের পর এক বড় ঘোষণা। লোকসভা নির্বাচনের আগে নিজেদের অস্তিত্ব আরো ব্যাপক পরিমাণে টিকিয়ে রাখতে বা আবার পুনরায় মসনদে থাকার জন্য প্রধানমন্ত্রী একের পর এক ঘোষণা করেই যাচ্ছে। একদিকে যেমন রান্নার গ্যাসের দাম কমিয়ে তাদেরকে ভর্তুকি দেওয়া হচ্ছে, উজ্জ্বলা যোজনার গ্যাসে কোনো রাজ্যে আবার বিজেপি সরকার যাতে রয়েছে সেখানে বায়োমেট্রিক করলে 2টি করে রান্নার গ্যাস ফ্রি দিচ্ছে। এর সাথেই এবার নতুন বছরে আরো একটি সুখবর দিতে চলেছে, পেট্রোল ডিজেলের দাম 6 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কমতে পারে, এমনই একটি ঘোষণা করা হয়েছে। এর সাথেই রয়েছে আবার ভারতীয় স্টেট ব্যাংকের সকল ধরনের গ্রাহকদের জন্য রয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে দারুণ খবর। বর্ষ শেষে মধ্যবিত্তের উৎসবের আমেজ দ্বিগুণ, সুখবর দিল ভারতীয় স্টেট ব্যাংক। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ালো এই ব্যাংকটি। 2 কোটির নিচের এফডির ক্ষেত্রে প্রযোজ্য হবে নতুন সুদের হার। জানা গিয়েছে নতুন হার আজ থেকেই লাগু হলো গোটা দেশ জুড়ে। অপরদিকে আবার কেন্দ্র সরকার তরফ থেকে রয়েছে আরো একটি বড় পদক্ষেপ। এবারে আটা, চাল, ডাল, তারপর সরকার সকল পণ্যের উপর দাম কমানোর জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। যদিও সাধারণ মানুষ এখনো ডালের দাম নিয়ে বিপাকে রয়েছে, উৎপাদন কম হওয়ায় ক্রমাগত বাড়ছে দাম। এমন পরিস্থিতিতে এই মুদ্রাস্ফীতি কমাতে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে 2025 সাল পর্যন্ত ডালের দাম বাড়বে না। 1 বছর অর্থাৎ 2025 31 মার্চ পর্যন্ত এই দাম আর বাড়ছে না। এদিকে আবার সরকারের আদেশ অনুসারে মুসুর ডালের আমদানি শুল্ক অব্যাহতি 1 বছর অর্থাৎ 2000 মূল্য বৃদ্ধি হওয়ার কারণে একাধিক পদক্ষেপ নিতে চলেছে এবারে কেন্দ্র সরকার। অন্যদিকে আবার যারা ইউপিআই ব্যবহার করেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। ইউপিআই কম টাকার লেনদেনের ক্ষেত্রে পিন প্রবেশের ঝঞ্ঝাটের অবসান ঘটাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে এনপিসিআই। গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহারকারীদের জন্য আনছে স্ট্যান্ড ট্যাপ অ্যান্ড পের সুবিধা। এর সাথে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় পূর্বাভাস। বর্ষ শুরুতে এবার ভিলেন ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া শেষ রিপোর্টে ক্লাইমেট ওয়েদার ও ভারতীয় মৌসুম ভবনের রিপোর্টে জানানো হয়েছে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে তার জেরেই বছরের শেষে শীতের আবহাওয়া রং বদলাতে পারে। আইএমডি তথ্যসূত্র অনুপাতে বলছে আগামী 24 ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এবং মাহে বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।